স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এখন সিজন চেঞ্জের সময় একটু উল্টে পাল্টে রিচ হালকা সব রকম রান্নায় খেতে ভালো লাগে। আজকে আমি বড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝাল করেছি। হাতে করা বড়ি, অ্যাকচুয়ালি এই হাতে করা বড়ি দিয়ে এই ঝালটা ভালো হয়। কেনা বড়ি যেগুলো ময়দার বড়ি সেগুলো দিয়ে ভালো হবে না। এটা একেবারে বিউলির ডালের বড়ি। এই বড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা প্রথম পাতে খাওয়ার জন্য একটা ঝালের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি বড়িগুলো প্রথমে বড়ি দিয়ে দিলাম, তারপরে হিং দিলাম, নুন, হলুদ সব একবারে দিয়ে দিচ্ছি, কালো জিরে, টমেটো, এই দিয়ে কষিয়ে টমেটোটা একটু তেলে ভাজা ভাজা হবে। তারপর ছোট ছোট করে কেটে রাখা ফ্রেশ কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এতে বেশি ঘাঁটাঘাঁটি নাড়ানাড়ি করার কিছু নেই, এমনিতেই হতে থাকবে। বেশি ঘাঁটলে এটা লাবড়ার মতো হয়ে যাবে, ঘন্টর মতো হয়ে যাবে। কাজেই এরকমই থাকবে। এবার একটু সামান্য জল দিলাম এই ভাপে যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দেওয়ার পর যে ভেপারে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এতে কষানোটাও ভালো হয়, তাড়াতাড়ি তেল ছেড়ে যায় আর খুব তাড়াতাড়ি এটা মজে যায়। একদম সাধারণ রান্না, প্রথম পাতে খাওয়ার নিরামিষ রান্না। এবার একটু গরম জল দিয়ে দিলাম সামান্য একটু গ্রেভির জন্য। এটা ঝোল ঝোলও ভাল লাগে, আবার একটু ঘন ঘন মাখা মাখাও ভাল লাগে। প্রতিদিন একটা নিরামিষের রান্না থাকলে সব দিক দিয়েই ভালো, একটু স্বাস্থ্যের পক্ষেও ভালো, আবার একটু চেঞ্জ করে খাওয়া যায়। মাছ মাংসের সঙ্গে নিরামিষটা অবশ্যই রাখা দরকার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ ফ্রেশ সবজি দিয়ে করতে হবে, তা না হলে, যেহেতু এটা খুব হালকা করে রান্না, কাজে ফ্রেশ সবজি না হলে 2-3 দিন ঘরে পড়ে থাকা সবজি দিয়ে এটার স্বাদ খুলবে না এবং এটা যে স্বাস্থ্যকরভাবে তৈরি সেটাও অতটা স্বাস্থ্যকর হয়ে উঠবে না যদি শুকিয়ে থাকে ঘরের মধ্যে সবজিগুলো। সবজির জুসগুলো মিশেই এই ঝালটা তৈরি হবে। বড়িটা আমি তুলে রাখিনি, কারণ বড়িটা একেবারে এই মশলার জুসে টেনে নিয়েই বড়িটা ফুসফুসে টাইপের হবে, সফট হবে। কাজে আমি আগে তুলিনি, এটার টেস্ট অন্যরকম। এইভাবেই হয়ে গেল আমার
কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হিং দিয়ে, কালো জিরে দিয়ে আর সামান্য গুঁড়ো মশলা দিয়ে একটা লোভনীয় প্রথম পাতে খাওয়ার ঝাল তরকারি। একটু কারি পাতা দিয়ে দিলাম, কারণ এখনকার ধনে পাতা অত ভালো ফ্লেভার থাকে না। ফ্রেশ কারি পাতা গাছ থেকে তুলে এনে দিলাম, আর একটু সামান্য গরম জল ছড়িয়ে দিলাম এটা মজে যাওয়ার জন্য কারি পাতাটা, আর একটু ঝোল ঝোল থাকার জন্য, কারণ ভাতের সাথে মেখে একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার টমেটো কুমড়ো বড়ি ঝাল।